গোবরেতে ফোটে যেন পদ্মের ফুল, রং চঙা জীবনের পদে পদে ভুল। হীরা ভেবে কাঁচ তুলে যারা খায় গোল, বোকার স্বর্গে তারা বাজায় মাদল। নিজের চিনতে মন বেঘর মাতাল, ছায়া তুমি মায়া তুমি তুমি মহাকাল। কালের গর্ভে জামা যত নয় আধার, একটানে খুলে দেবে ফুল বাহার। কি কারবার দেখো কি কারবার, আলো হাতে নেচে যায় ফুল বাহার, ফুল বাহার। তুমি না আমারে ভালোবাসো? কই তুমি একবারও কইছো? আমায় জিজ্ঞাসো? জিজ্ঞাও না, একবার তো বলতে পারতা। নুপুর, আমি তোরে ভালোবাসি। তুই আবার দেখা করতে যাবি? হ্যাঁ, কিন্তু এবার তুমি যাবে না আমার সাথে, কারণ সে কি বলে সেটা শুনতে হবে। আমি যাই, আমি রেস্টুরেন্টে ঢুকবো না। এখানে সব তোর বিয়ের সদাই পেতে নিয়ে এসেছি, বুঝছ? এখানে তো বিয়ের শাড়িটা একদম সুন্দর শাড়ি। আর রূপা, এই যে এই শাড়িটা তোমার জন্য। আমার জন্য আবার শাড়ি আনার কি দরকার ছিল? কি রে করা তুমি, তুমি হইলে আমার বোনের একমাত্র সই। আজকে তুমি সাজবে না, তাহলে কে সাজবে? হ্যাঁ, আসলো এই যে এই পাঞ্জাবিটা তো পরে দিয়ে। আচ্ছা ভাই, চা খেবে না? আপনি একটু চা বানাই দিই। হ্যাঁ দাও, নিয়ে তিনি একটু কম দিও। আচ্ছা, আসুন এই ব্যাগের মধ্যে স্নো পাউডার, চুড়ি, ফিতা, আলতা, লিপস্টিক যা যা লাগে দোকানদারে বলছি দিয়ে দিছে। তুই দেখতে থাক, যদি অপছন্দ হয় আমারে তো, হ্যাঁ আমি আবার ওই যে বদলাই নিয়ে আসবো। তোমার বদলাইতে হবো কে? পালাই তুমি আমার সাজাইছো না? আমি কি তোমার পছন্দের উপর রাগ করছি? আমার বোনটা যে কখন এত বড় হয়ে গেছে আমি ভাবতেই পারি না। 2 মাস পর পর হে গরমে কিন্তু বাইনা নিব। অনিমু কাম না থাকলে আমি জমিদার বাড়িতে ছুটে আসো। মনে হইতেছে তুমি আমার জমিদারের কাছে বিয়ে দিতেছ। আর ওই একই কথা। আচ্ছা শোন, তোর একটা কথা কই, এই বাচ্চাটা রাখিস না, বিয়ার করে ফালাই দিস। আমি তোর জন্য ওষুধ নিয়ে আসো, ঝামেলা বড় হওয়ার আগে ফালাই দেয় ভালো। পোলার লাগে খুবই মনটা খারাপ হইতেছে। মনে হইতেছে কত বছর ধরে পোলার আমি দেই। কোকি কুল কি তোমার সঙ্গে এখনো যোগাযোগ করে নাই? না, ওই যে কইলো ফোন হারায় গেছে, নতুন ফোন কিনবো তারপরে কথা কইব। আর এই ফোন তো হারাইতেই পারে, ওই মামার ফোন থেকে ফোনে কথা কইতে পারে না তোমার সঙ্গে? তুমি আমার পোলাটা চেনো না, কোন ধাঁচের পোলা? মানুষের কাছ থেকে ফোন নিয়ে ফোন দেবো? জীবনও দেবো না। ভাতটা খাইতে বসে না, আমি বসালে তারপর 2টা ভাত খাই। আর তাহলে ওর মামার বাড়ি তুই কেমনে আসো? ওরে তাহলে কে খাওয়াই দিব? আর মামিটা ওরে খুব ভালোবাসে। ও হ্যাঁ, বাজার থেকে সোজা চলে আইলাম আপনারে দেখাইতে। কি দেখাইবা? এই যে বিয়ার পাঞ্জাবি, রংটা ঠিক আছে না? যদি আপনার পছন্দ না হয় দৌড়ে আবার পাল্টাই নিয়ে আসবো। বিয়া করবা তুমি? আজিমুদ্দিন ভাই তোমার কি পছন্দ করে? না না, স্যারের কথার একটা মূল্য আছে না। কন্যা থাকে হচ্ছে স্যারের বাসায়, সেই হিসাবে আজ থেকে স্যার হচ্ছে আমার শ্বশুর। আর আপনি হইবেন উকিল বাপ। আমি কাজে ঠিক করে আইছি। আর এই কাঞ্চন তো বিয়ার খুশিতে পাগল হয়ে গেছে। ওই প্রথম বিয়া তো, আর মনে করেন বাবুর যদি আগের নতুন অবস্থা থাকতো তাহলে হাতির পিঠে চড়ায় আমারে পাঠাইতো স্যারের বাড়িতে কন্যা আনতে। কন্যা রে সুরা দিয়া মুড়া দিত, তারপর ধরেন ওই 10 গ্রামের মানুষ ডাইকা নিজ হাতে খাওয়াইতো। এখন তো এই সমস্ত সময় নাই,
ওই তারপরও স্যার ওই চাইল্ড ডালের কিছু ব্যবস্থা করছি, স্যারের বাসায় পাঠাই দেবুনি। হ্যাঁ কি আমার মায়া তো বেশি বেশি রান্না করতে পারে না। অসুবিধা নাই স্যার, রান্না করার মানুষ পাঠাই দেবুনি। স্যার বাজারে তো দই অর্ডার দিয়ে আইছি, সেটা আবার নিয়ে আসতে হবে। দোয়া করি চাচা, দোয়া রাখি আমার জন্য। স্যার আসি। আচ্ছা যাও স্যার। সত্যি পাগল হয়ে গেছে। কি হইলো? চুরি পইরা অন্যের বউ দেখতে আইসেন নাকি? হ্যাঁ, বাইরে আসো, তোমাদের জরুরি কথা আছে। কি? সত্য করে একটা উত্তর দিবা। আমি কি মিথ্যা কথা বই? কই তখনও তোর উপর সামনে ভর ভরা মিশা কথা কই না, তোমার নাকি কেউ বিশ্বাস করে না। আচ্ছা সত্য করে কত, জমিদার বাড়িতে তোমার পক্ষ নিয়ে কেটা কথা কইছিল? কি এবার তুমি বলছো? কেন কইছিলাম? কেন বলছো? আমার বাসাইতে ভালোবাসি আমি তোমার, আর সেই জন্য সবখান থেকে সব বিপদ থেকে তোমার বাঁচাইতে চাই। তবু সত্যি করে একটা উত্তর দিবা। এই যে তুমি কি কাঞ্চনকে ভালোবাসো? কও কি তুমি বলো তো? আমি তার কি চিনি? তাহলে কেন বিয়ে করতে চাইতেছো রে? এটা আমার কবরের লিখন। কখন আমি আবার নতুন করে সাজাই দিই। তুমি আমার লাগে চলো, কই? আমি তোমার নিয়ে পালাই যাম। নুপুর, নুপুর তুমি না একদিন কইছিলা আমার লগে তুমি পালাই যাবা, কিন্তু আমি সেদিন যাইনি। আজকে আমি তোমার নিয়ে যেতে চাই। 2 সেকেন্ড আমি তোমার সময় দিতেছি, এর মধ্যে ভাইবা কম তুমি আমার লগে যাইবা কিনা। তাহলে চলো আমার লগে। চলো। ফুলের ভিতরে কোনো চিরকুট বা অন্য কিছু নাই। খুবই সন্দেহজনক বাবা, কোনো রকম ক্লুই রাখতেছে না। সরম বদমাইশি শুরু করছে। আমি একটা ফোন দিই আরে। বাবা তুমি একটু চুপচাপ থাকো, কেউ একজন আমাদেরকে নিয়ে খেলতেছে। সে চাইতেছে আমরা যাতে অস্থির হয়ে তাকে খুঁজি, সেই প্রশ্রয় তো তাকে দেওয়া যাবে না। তাই বলে আচ্ছা, তুই একটা কাজ করতো, আমার ঘুষের হিসাবের খাতাটা নিয়ে এত আরেকবার দেখি খুঁজে পাওয়া যায় কিনা লোকটারে।
ছেলেটাকে কতক্ষণ এভাবে বেঁধে রাখবা? ঘর নোংরা করে ফেলছে। ওরে খুলে দাও, তো ছাদে যায় ঘুরে আসুক, আমি ঘরটা পরিষ্কার করি। মামা বাড়ির আবদার পাইছো না? আমি যখনই পোলাটাকে শাসন করতে যাই তখনই তোমার মতো একজন গবেট মহিলা আইসা বাগড়া দিয়ে বসে থাকে। অনেক হয়েছে, আর কোনো আল্লাহ শোনা হবে না। তুমি এখন যাও, যাও। অপগণের সমস্যা। আমি বলতেছিলাম কি, মা তুমি যাও না, আমি আর বাবা খুবই সিরিয়াস একটা বিষয় নিয়ে আলোচনা করতেছি। তোরা আলোচনা করলে সিরিয়াস, হ্যাঁ? আর আমি হইলাম একটা ধৈঞ্চা। জুথি, মোবাইলের ছবিটা বের করে দেখতো একটু। কবেকার ঘটনা এটা, একটু বুঝি। বাবা তুমি কালকেই না দেখলা, হিসাবের খাতা দেখে তো এই লোককে খুঁজে বাইর করা যাবে না। না, পাগল হয়ে যাব। তারপর একটু দেখ না, একটা একটা করে নাম আর হিসাব মিলাই দেখি না, পাইলেও তো পেয়ে যেতে পারি। আচ্ছা বাবা, তাহলে তুমি দেখতে থাকো, আমি একটু থানা থেকে হয়ে আসি। কই? থানায়? কেন? এত ঝামেলার মধ্যে তো ফুলবার কথা ভুলেই গেছিলাম। তার জন্য একটা উকিল ঠিক করতে হবে। কতদিন ধরে থানায় পড়ে রয়েছে, একটা কিছু ব্যবস্থা না করলে কিছু তো একটা করতে হবে বাবা। আমি কিন্তু কোনো টাকা পয়সা দিতে পারবো না। না ঠিক আছে, টাকা পয়সার কথা পরে ভাবা যাবে, আগে আমি থানায় গিয়ে সিচুয়েশনটা কি সেটা বুঝে আসি। এগুলো তুমি কি করতেছো তোফা? ওরা তুমি ফুসলাইতেছো কেন? আমি কাউরে ফুসলাইতেছি না। আর পর আমার ঘরে যাইতে দাও। তোফা, তুমি আর ফুল আমার ছোটবেলার বন্ধু। এই মাইয়ার কোনো ক্ষতি যদি আমি চাইও থাকি, তোমার আর ফুলের কোনো ক্ষতি কিন্তু আমি চাই না। এখানে ক্ষতির প্রশ্ন আসতেছে কেন রূপা? আর তাছাড়া আমি নপুরে বাঁচাইতে চাইতেছি। এইভাবে পালাই গেলে তোমরা দুজন বাঁচবা? আমরা শহরে গিয়ে বিয়ে করবো, নতুন সংসার করবো, খাইতে হইব না কিছু। ওর পেটে যদি সত্যি বাচ্চা থাকে, বাচ্চা পালবা কেমনে? পয়সা লাগবে না? ধরলাম বাচ্চা নাই, ওরা যদি তুমি পড়াইতে চাও, কেমনে পড়াইবা? চাকরি বাকরি কিছু পাইছো? ঢাকা শহরে গিয়ে চাকরি বাকরি কিছু করতে পারবা? ফুল না হয় বিয়ে পাশ করছে, ঢাকা গিয়ে চাকরি খুঁজতেছে, তুমি কি করবা? রিক্সা টানবা? আমার সব কিছু লাগবে না রূপা। আমরা দুজন একসাথে থাকলে সুখে থাকুম। কতদিন? শুক্র শুক্র আসবে, এরপরে মাইয়ার মনে হইব কিছুই পায় নাই, যেমনটা তার ভাইয়ের কাছে থাকতে তার মনে হইছে। ওনা পড়াশোনা করতে চায়, স্কুলে যাইতে চায়, স্কুলের কথা কে বারবার পালায়। কই ওখানে তোর মন নাই। তোফা আমার কথাটা শুনো, ওর কাঞ্চনের সাথে বিয়াটা হোক, দায়িত্ব কান্দে পড়ুক, মাইয়ার জীবনটা বাঁচবো। এই যে তোমরাও সারাদিন ওই আমার মতো বিয়ার আলাপ করতেছো না? নূপুর, এই যে দেখ, পছন্দ হয়েছে? তোমার জন্য কি আনো? আমার জন্য কিছু আনতে হইব না, ভাইজান সবাই না নিছে। আলহামদুলিল্লাহ। এদিকে কাজেরও ব্যবস্থা করে রাখছে। এই বাড়িতে এই বিয়ার ব্যবস্থা হবে, বুঝছো? আর ওই খাওয়ান দাওয়ানো ওই অল্প বিস্তর। রূপা, তোমার একটু কষ্ট করতে হইব। কয়জন মানুষরা খাওয়াবেন? আমি কিন্তু বেশি মানুষের। তোমার কোনো কাজ করতে হইব না, তুমি শুধু এই তোমার শোয়ের লগে একটু থাকবা। বাবুর্চি নিয়ে আসছি, সেই সব রান্না করবে, মুরগির মাংস, খিচুড়ি, কেউ যেন খালি পেটে যাইতে না পারে। আহারে, আজ যদি আমার জমিদার বাবুর সে আগের মতন অবস্থা থাকতো, আমার এই ঘোড়ার পিঠে চড়াইয়া বউ আনতে পাঠাইতো।
কন্যাটা রে টুনা দিয়া মইরা দিত, কাউরে খালি পেটে যাইতে দিত না, নিজে তদারকি কইরা সবাই খাওয়াইতো। যাক নুপুর, তুমি কিন্তু তোমার দলের শপথটা আসতে বলবা, ঠিক আছে? ভাইয়ারও বললেন সব বইলা দেবো। ফুল ভাই, কেমন আছো? কি হচ্ছে এসব? কেমন একটা ঘরে রেখেছে তোমাকে? তোমার কি অনেক কষ্ট হচ্ছে? অনেকগুলো প্রশ্ন, কোনটা উত্তর দেব? একটা একটা প্রশ্ন করেন। এত প্রশ্ন করলে উত্তর দিব কেমনে? ভাইবা পরীক্ষার মতো প্রশ্ন করেন। আমারই আসলে ভুল হয়ে গেছে। তোমাকে অতি দ্রুত এখান থেকে আমার বের করে নিয়ে যাওয়া উচিত ছিল। বাবাকে আমার কথা বলছিল? ফুপাকে ফোন করেছিলাম, বললাম যে তুমি আমাদের বাসায় আছো। প্রথমে ফুপা একটু চিন্তায় পড়ে গিয়েছিল, এখন সব ঠিক আছে। এই এতক্ষণে একটা ভালো খবর পাওয়া গেল। মামার খবর কি? মামা কোন সময় আসবো আমায় দেখতে? বাবার তো আসলে অফিসে অনেক কাজের প্রেশার, সে কারণে সময় করে উঠতে পারছে না। এই যে সে কারণেই তো আমি আসলাম। তুমি চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি তোমাকে এখান থেকে বের করে নিয়ে যাব। ওস্তাদ এনে ঠিকই আছে, সবকিছু ওস্তাদের নিয়মে চলতেছে। আপনি কোনো চিন্তা করেন না। আপনার যদি কোনো সমস্যা থাকে এগুলি বলে দিতে পারেন, ওস্তাদ এনে বসে সব সমস্যার সমাধান করে দিব। রাসেল ভাই, তুমি একটু বেশি কথা বলো। উনি কি তোমার বন্ধু? আমার নাম টিপা নাসির। আমি এরকম আমার এলাকার সবচেয়ে বড় মাস্তান। আমার নাম উঠলে সবার গলায় পানি আটকে যায়। আর এনে আমি এলাকা সাগরেদ, আর এই ফুল বাইরে আমি ওস্তাদ বানছি। ছি ছি ছি, কি সব ক্রিমিনালদের সাথে তোমাকে থাকতে হচ্ছে? না 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 জ্যোতি, উনি খুব ভালো মানুষ। তুমি একটু এসআই সাহেবরা বললেও ওনাদের যাতে কম মারে। ওনার ফ্যামিলি আছে, ওনার ছোট দুটা বাচ্চা। বুঝতে পেরেছি, এই জন্যই তো তোমাকে ওস্তাদ ওস্তাদ বলছে। যাই হোক, আমি খুব তাড়াতাড়ি তোমাকে এখান থেকে বের করার ব্যবস্থা করব। আপামনি, ওস্তাদের বিষয়ে যদি না বলেন কোনো সমস্যা নেই, ওস্তাদের কেউ আটকে রাখতে পারবো না। আপনি যদি আমাকে ছোট ভাই মনে করেন তাহলে আমাকে কথা একটু বললেন, জানি একটুখানি কম মারে। সে কি মারে নাকি তোমাদের? তোমার না হার্টের সমস্যা? না না, আর দেরি করা যাবে না। আমি এখনই তোমার শারীরিক অবস্থার কথা জানিয়ে একটা অ্যাপ্লিকেশন করব। যাচ্ছি আমি, দাঁড়া। তোমার হার্টে কি সত্যি কোনো সমস্যা আছে ফুল? আসলে আমাদের পরিবারের সাথে এই থানা পুলিশ মামলা এইগুলোর খুব একটা সম্পর্ক নেই, তাই আমরা কোনো উকিল টুকিলও চিনি না। এটা আগে বললেই হতো। আমি তো ভেবেছি একই ফ্যামিলির পরপর দুইজন ধরা পড়ে থানায় এসেছে। আপনাদের পরিবারে নিশ্চয়ই অনেক বড় বড় কানেকশন আছে। কিন্তু ব্যাটারির বাচ্চাটা 2 দিন পর যখন তোমার বাপ করে ডাকবো, মেজাজটা খারাপ হইব না? কাউ কি কয় রে পাগল, বোনাসের উপরে বাপ হয়ে যাচ্ছে। এসব খাবার রোজ আপনাকে খেতে দেব, আপনাকে আরাম করে থাকার ব্যবস্থাও করে দেব। এ তো এক মুখে 2 রকমের কথা বলছে। কথাগুলো শুনি। অবশ্যই শুনবেন, শোনার জন্যই তো আপনাকে ডেকেছি। আপনার জন্য একটা প্রস্তাব আছে। কিসের প্রস্তাব?